গত বুধবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। DW ও বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে পাওয়া তথ্যমতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানিন্দো আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ইনফানিন্দো জানান, ফিফা বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নের জন্য অর্থায়ন করতে চায়। ড. ইউনূস নারী ফুটবলের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা চাইলে ফিফা প্রেসিডেন্ট তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, সৌদি আরবের মহিলা ফুটবলের উন্নয়নে ফিফা সহায়তা করবে, যা সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর বয়ে আনবে। ইনফানিন্দো ক্রীড়াক্ষেত্রে কার্বন নিরপেক্ষতার জন্য ড. ইউনূসের উদ্যোগের প্রশংসা করেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবলে উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। একই দিনে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহায়তা চান। তিনি জানান, গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় $17 বিলিয়ন পাচার হয়েছে, যা দেশের জন্য বড় ডাকাতি। তিনি বলেন, কিছু ধনকুপের ব্যাংক দখল করে ঋণ গ্রহণের মাধ্যমে এই অর্থ পাচার করেছে। ক্রিস্টিন লাগার্ড পাচার হওয়া অর্থ ফেরতের সমর্থন জানিয়ে IMF এর সহযোগিতা নেয়ার পরামর্শ দেন। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকেও বিশেষ আলোচনা হয়। গ্র্যান্ডি জানান, তার সংস্থা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে। ড. ইউনূস রোহিঙ্গা সমস্যার সমাধানে গ্র্যান্ডির আরও সক্রিয় ভূমিকা চান এবং একটি বড় বৈশ্বিক সম্মেলনের আয়োজনের প্রস্তাব দেন। তারা রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ সলস ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ড. ইউনূস। জার্মান চ্যান্সেলর রাখাইনে একটি নিরাপদ অঞ্চল তৈরির জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে কাজ করতে সমর্থন জানান। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জার্মান সরকারের সর্বোত্তক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গ্লোবাল সাউথের ভূরাজনৈতিক ভূমিকার বিষয়ে আলোচনা হয়। থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তের সঙ্গে সাক্ষাতে পূর্ব তিমুর ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের আসর 20 জানুয়ারিতে শুরু হয়ে 24 জানুয়ারিতে শেষ হবে। দাভোসে এই বৈঠকগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতার পথ উন্মুক্ত করেছে।